রেণু রেনা। ভৈরবীর আগে জেগে উঠেছে কলকাতা। বর্ষার বিদায় বেলার আভাস আকাশে বাতাসে। ইট কংক্রিটের পাশাপাশি এই কলকাতার বুকে আর এক অনন্য কলকাতা আছে, যে কলকাতার পরতে পরতে জড়িয়ে আছে নানান ইতিহাস। তেমনই এক ঐতিহাসিক জায়গায় আজ আপনাদের নিয়ে যাব, যেখানে ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধে ৮ জন বৈষ্ণব সন্ন্যাসীর শহীদ বেদি আছে। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ ৩০শে আগস্ট, শুক্রবার, সকাল ৭টা। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি তেঘরিয়ার মহানাম অঙ্গনে। মহানাম অঙ্গনে কিভাবে আসবেন, কখন আসবেন, এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং এখানে থাকাও যায়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে। এখন জানিয়ে দিই এখানে আসবেন কিভাবে। যারা বারাসাত, মধ্যমগ্রাম বা এয়ারপোর্টের দিক থেকে আসবেন, নামতে হবে রঘুনাথপুর বিগ বাজার স্টপেজে। এই স্টপেজে নামার পর আপনাকে চলে যেতে হবে উল্টো দিকে, অর্থাৎ রঘুনাথপুর বাস স্টপের দিকে। কিভাবে যাবেন সেটাও আমি আপনাদের এখন বলে দিচ্ছি। স্টপেজে নামার পর রয়েছে আন্ডারপাস। এই আন্ডারপাস দিয়ে আমি এখন পৌঁছে যাব ঠিক উল্টো দিকে, যেখানে রঘুনাথপুর বাস স্ট্যান্ড। আন্ডারপাস থেকে উঠবেন ডান দিকে সিঁড়ি দিয়ে। আন্ডারপাস শেষ হচ্ছে এবং তারপরে আপনাদের যেতে হবে ডান দিকে, আর ডান দিকে এই হচ্ছে এক্সিট, আন্ডারপাসের এক্সিট। এই হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড। হাওড়া, উল্টোডাঙ্গা বা কলকাতা থেকে যারা আসবেন তারা ভিআইপি রোড ধরে নামবেন রঘুনাথপুর। আর রঘুনাথপুর নামার পর জাস্ট বাঁ দিকে টার্ন নিলেই আপনারা দেখতে পাবেন ভিআইপি বাইলেন। এই বাইলেনের ঠিক সামনেই রয়েছে মহানাম অঙ্গন। যে মন্দিরে এখন আমি আপনাদের নিয়ে প্রবেশ করছি তা মহানাম সম্প্রদায়ের উপাসনা স্থল। কৃষ্ণবাদে বিশ্বাসী বৈষ্ণব ধর্মের অন্যতম পথিকৃৎ প্রভু জগবন্ধু সুন্দরের মতবাদে প্রভাবিত এই মহানাম সম্প্রদায় ১৯ শতকের গোড়ায় প্রতিষ্ঠিত হয়। এখন আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি মূল মন্দিরে বা উপাসনা গৃহে। গর্ভগৃহে আছেন রাধা ও কৃষ্ণ যুগল। সকাল ৮টায় মঙ্গল আরতির মাধ্যমে মন্দিরের দ্বার খোলা হয়। দুপুরে কৃষ্ণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয় ভোগ। সন্ধ্যায় কীর্তন ও শয়নারতির পর বন্ধ হয় মূল মন্দিরের দরজা। সুবিশাল নাটমন্দিরের শোভা অতুলনীয়। কৃষ্ণ ভগবান, মহাপ্রভু শ্রীচৈতন্য এবং প্রভু জগবন্ধু সুন্দরের পাশাপাশি এখানে হিন্দু ধর্মের সকল গুরুকেই দর্শন ও শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা আছে। আমার নাম উপাসক বন্ধু ব্রহ্মচারী, আমি সংস্থার সম্পাদক। এই আশ্রমটির নাম হলো শ্রী শ্রী মহানাম অঙ্গন। মূল সংস্থার নাম হলো মহানাম সম্প্রদায়।
আর একটা আশ্রম আছে মানিকতলা মেইন রোডে, ওখানে খুব স্বল্প পরিসর জায়গা, তার জন্য আমরা এখানে 1978 সালে জায়গাটা কিনেছি, যেটা 82 সালে উদ্বোধন হলো। এবার আপনাদের মহানাম অঙ্গনের ভিতরে বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাবো, সঙ্গে জানাবো মহানাম সম্প্রদায়ের বিশেষ কিছু তথ্য। এই মুহূর্তে আপনারা যে মহানাম অঙ্গন পরিদর্শন করছেন তার শুরু হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে 1899 সালে, যেটি বর্তমানে বাংলাদেশ হিন্দু মহানাম সম্প্রদায়ের মূল কেন্দ্র হিসাবে পরিচিত। বাংলার 1306 সালে আষাঢ় মাসে রথযাত্রার সময় প্রভু জগবন্ধু সুন্দর যার প্রতিষ্ঠা করেন। রঘুনাথপুরের মহানাম অঙ্গন যার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি প্রভু মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ, যার জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর 1904 সালে বাংলাদেশের বরিশালে। বৈষ্ণব ধর্মগুরু ছাড়াও তিনি ছিলেন একজন লেখক, সংগঠক ও দার্শনিক। এখন তারই প্রতিকৃতি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আর এখন দেখাচ্ছি আপনাদের তার শয়নকক্ষ। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে আরও কিছু তথ্য তারই সুযোগ্য শিষ্য উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের মুখ থেকে শুনে নেব। আশ্রমটি এখানে করার উদ্দেশ্য ছিল আমাদের পরমার্য শ্রী গুরু মহারাজ বৈষ্ণব আচার্য ডক্টর মহানাম ব্রহ্মচারী জি শেষ বয়সে থাকবেন। আমার গুরু মহারাজ জি 1933 সালে আমেরিকার চিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন আমন্ত্রিত বক্তা রূপে। এখান থেকে 2টো MA-তে পাশ করে গেছেন, সংস্কৃত ও ফিলোসফি। ওখানে গিয়ে তার বক্তব্য শুনে কর্মকর্তারা খুব সন্তুষ্ট হয় এবং তাকে সেখানে 3 মাসের ভিসার পরিবর্তে ওরা স্টুডেন্ট ভিসায় 5 বছর 8 মাস রেখেছিলেন। উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের মুখে আপনারা শুনলেন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের বসবাস ও উপাসনার জন্য রঘুনাথপুরের এই মহানাম অঙ্গন প্রতিষ্ঠিত হয়েছিল। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ জীবনের শেষ দিনগুলি এখানেই অতিবাহিত করেছিলেন। 18ই অক্টোবর 1999 সালে তিনি দেহত্যাগ করে কৃষ্ণলোকের উদ্দেশ্যে রওনা হন। তারই সমাধি মন্দিরের সামনে আপনাদের নিয়ে এসেছি। সমাধি মন্দিরের ঠিক পেছনে এখন আমি রয়েছি, আর এখানে পুরো অঞ্চলটা গাছগাছালিতে ভর্তি। আমি এখন মহানামব্রত মহারাজের সমাধি মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করছি। অসাধারণ একটা জায়গা, আর চারিদিকটা গাছগাছালি দিয়ে ভরা। সাতই বৈশাখ গোধূলি লগ্নে 1378 সালে বর্তমান বাংলাদেশ এবং তৎকালীন পাকিস্তানে শ্রীঅঙ্গনের ফরিদপুর শাখার কীর্তনরত 8 জন সন্ন্যাসীকে পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে হত্যা করেছিল ফরিদপুরের শ্রীঅঙ্গনে। সন্ন্যাসীদের প্রতি এহেন আচরণ সত্যি নিন্দনীয়, আর সেই নিন্দাকে প্রত্যেক দিন স্মরণ করার জন্য এখানে রয়েছে একটি শহীদ বেদি। এই মহানাম অঙ্গনে প্রায় 50 জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী বৈষ্ণব উপাসনা করেন। সন্ন্যাসী নিবাস ছাড়াও এখানে রয়েছে সাধারণ ভক্তদের থাকার ব্যবস্থা।
এই মুহূর্তে স্থানাভাবের জন্য সকলের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হয় না, তবে ভবিষ্যতে নতুন একটি ভক্ত নিবাসের কাজ সম্পূর্ণ হলে একসঙ্গে অনেক ভক্তের থাকার ব্যবস্থা করা যাবে বলে মনে করেন অঙ্গন কর্তৃপক্ষ। আর এখন আমি আপনাদের নিয়ে এসেছি ভোগ ঘরে। এখান থেকে ভক্ত সাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয়। ভোগ প্রসাদের জন্য প্রত্যেক দিন সকাল 9টা থেকে 12টার মধ্যে অঙ্গন অফিসে 100 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন অফিস। মহানাম অঙ্গনে সারা বছর সমাজসেবার নানান কর্মকাণ্ড চলতে থাকে। জনহিত করা কিছু কাজ আমরা করছি। আমাদের আশ্রম প্রতিষ্ঠার আগেই আমরা এখানে একটা দাতব্য চিকিৎসালয় করেছিলাম। 1984 সালে আমরা অ্যালোপ্যাথি বিভাগ খুলেছি। অ্যালোপ্যাথি বিভাগ খুব ভালোভাবে চলছে। আমরা শুধু দেখাই, রুগীদের দেখি না, রুগীদের দেখি ওষুধও দিয়ে দেয় বিনামূল্যে। তবে আমার গুরু মহারাজের জন্মদিনে বিরাট অনুষ্ঠান হয়। গুরু মহারাজ থাকাকালীনই ওই জন্মদিনের শীতের সময় তো 25শে ডিসেম্বর আমার গুরুদেবের জন্মদিন। তো গুরুদেব থাকাকালীনই প্রথম জন্মদিন পালন যখন এখানে হয়, তখন বলছে শীতের দিনে তোমরা এত আনন্দ করছো, সুস্থ ভক্ত যারা আসে তাদের কিছু দান করো, কম্বল দান, শীতবস্ত্র দান। সেটা আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এখন আপনারা দেখছেন মহানাম অঙ্গনের দাতব্য চিকিৎসালয়। এটি রয়েছে অঙ্গনে প্রবেশ করেই বাঁ দিকে, আর অঙ্গনের মূল ফটকের ডান দিকে রয়েছে জলছত্র। পথ চলতি পথিকের জন্য মহানাম সেবক সংঘের তরফ থেকে এই পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্রথমবার যারা ভ্রমণামিতের চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 আরও অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।